আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে আমাদের 9:40-এ স্টার্ট হয়েছে। ওকে, আমার একটু লেট হয়ে যাবে বলে আমি এখানে একটু আগেই জাস্ট এডিট করে দিয়েছিলাম। কখনো যদি লেট হয় আপনারা একটু পোস্টটা চেক করবেন সব সময়, যে পোস্টটা আসলে আমি করি জুমের, ওইটা একটু চেক করবেন, তা না হলে একটু ওয়েট করবেন। আচ্ছা, তো আজকে গত ক্লাসের তো তেমন কোনো কাজ নেই। আজকে আমরা দুইটা কাজ করব, দুইটা প্রজেক্ট করব। আপনাদের যে কোর্স মডিউলের মধ্যে সহজ দুইটা প্রজেক্ট আমরা আজকে করব, ঠিক আছে? একদিনেই দুইটা করা যাবে। একটা হচ্ছে লেটার হেড, একটু দেখি এখান থেকে, এই যে লেটার হেড ডিজাইন, আর আরেকটা হচ্ছে এনভেলপ ডিজাইন, ঠিক আছে? তো গুগলে আমরা একটু সার্চ করছি, ফার্স্টে লেটার হেডটা দেখি। লেটার হেড ডিজাইন জিনিসটা কি সেটা আমি জানি না, তাই গুগলে সার্চ করছি, আর জানলেও সার্চ করব। সার্চ করেছি, ঠিক আছে? তো আপনি ছবিগুলো দেখলে প্রথমে যে জিনিসগুলো মাথায় আসবে, যে এখানে কোন একটা টেক্সট অ্যাড করা হয়। দেখুন প্রত্যেকটা ইমেজের মধ্যে মাঝে কিন্তু টেক্সট অ্যাড করা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি লেটার। বিভিন্ন কোম্পানিতে হয় না যে কোনো একটা লেটার যদি আসে, আমরা দেখি যে ওটার যে একটা পেপার যেটা আর কি লেটার আকারে থাকে বা লেটার পাঠানো হয়, ওই সব পেজের আর কি ডিজাইন, ঠিক আছে? আমাদের দেশে হয়তো বা এগুলো তেমনই করা হয় না, জাস্ট দেখা যায় হালকা এই ওয়াটারমার্কটা থাকে, এই যে লোগোর ওয়াটারমার্কটা, জাস্ট এটাই দেখা যায়, কিন্তু উপরে নিচে তেমন কোনো ডিজাইন দেখা যায় না আমাদের দেশে, খুব কম, খুবই কম। আর অন্যান্য দেশে আবার হচ্ছে আপনার এই কাজগুলোতে ডিজাইন করা হয়, ঠিক আছে? কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন ডিজাইনের মাধ্যমে অ্যাড করা হয়। তো আর এটার জন্য আমাদের জাস্ট একটা পেজের কাজ করতে হবে, মানে ফ্রন্ট পেজের কাজ করতে হবে, ব্যাক পার্ট এটার কোনো কাজ নেই। আপনি ভালো মতো ছবি সবগুলো, মানে অনেকগুলো ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে ব্যাক পার্টের কোনো ডিজাইন নেই, সবগুলোই ফ্রন্ট পার্ট, কারণ এখানে ব্যাক পার্টে কিছু থাকে না, ঠিক আছে? আর আমাদের ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার জন্য এই কি বলে, এই লেখাগুলো আসল না, ঠিক আছে? আমরা ক্লায়েন্টকে এই লেখাগুলো দিব না, এই লেখাগুলো তারা নিজেরাই লিখে নিবে, আমরা জাস্ট মেইন ডিজাইনটা করে দিব। যেমন ধরুন আমি একটা ফাঁকা ডিজাইন দেখি, যেমন এটা একটা ফাঁকা ডিজাইন, এটা একটা ফাঁকা ডিজাইন, এটা একটা ডিজাইন। সো আমরা হচ্ছে এইভাবে কাজটা জমা দিব, এইভাবে কাজটা জমা দিব। মাঝখানে যে টেক্সটগুলো, এটা জাস্ট সুন্দরের জন্য ওরা অ্যাড করেছে, ঠিক আছে? এরকম প্রেজেন্টেশনও কিন্তু আমাদের কোনো প্রজেক্টে ক্লায়েন্ট চাইবে না। দু একজন চাইতে পারে যদি তার দরকার হয়, বাট নর্মালি আমাদেরকে কখনো প্রেজেন্টেশন ক্লায়েন্টকে দিতে হয় না, জাস্ট মেইন ফাইলটা দিলে হয়ে যায়। আর এই প্রজেক্টটা আরো সহজ, এখানে কোনো লেখা আমাদের লিখতে হবে না। এখানে অনেকে দেখবেন লরেন এসএম হয়তো লিখেছে বা বিভিন্ন টেক্সট অ্যাড করেছে বিভিন্ন প্যারা আকারে, দেখতে সুন্দর লাগছে, সিগনেচার, তারপর এগুলা এত কষ্ট করে দেওয়া দরকার নেই, জাস্ট এগুলা আর এইসব, ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য একটা জাস্ট A4 পেপার দরকার হয়। আমরা গতদিন ফ্লায়ারের জন্য যেরকম পেজ নিয়েছিলাম না, একটা A4 পেপার, ঠিক ওই কাজটা করা হয়। ওয়েব টেমপ্লেট ডিজাইন, ওয়েব টেমপ্লেট হচ্ছে আপনার ফটোশপ দিয়ে হয়, ঠিক আছে? আমাদের ইলাস্ট্রেটরের ক্লাসগুলো যখন শেষ হবে তখন ওগুলো স্টার্ট হবে ফটোশপের ক্লাস। ফটোশপ জাস্ট দুইটা ক্লাস থাকবে, আর ইলাস্ট্রেটর হচ্ছে মেইন সফটওয়্যার আমাদের এই কোর্সে, ইলাস্ট্রেটর বেস্ট কোর্স এটা, ঠিক আছে? তো এই কোর্সগুলো, এই ক্লাসগুলো শেষ হলে তখন ফটোশপেরটা স্টার্ট হবে একদম শেষ দিকে। আচ্ছা, তো এখানে আমি বুঝতেই পারলেন বেসিক যে ইনফোগুলো জানা দরকার সেগুলা বলা হয়ে গেছে। তবু গ্রাফিক রিভার থেকে একটু পেজের সাইজটা জেনে আসি।
এখানে এসে লেটার হেড, আর আরেকটা ব্যাপার, লেটার হেডে না ক্লায়েন্ট আপনার কাছে ওয়ার্ড ফাইল চাইবে, বুঝতে পেরেছেন? এখন আমাদের সফটওয়্যারে তো ইলাস্ট্রেটরে তো ওয়ার্ডের মানে ওয়ার্ড আকারে সেভ করার অপশন নেই, আমরা ইনডিরেক্টলি ক্লায়েন্টকে ওয়ার্ড ফাইল দিব। এটা মিলিমিটারে লেখা আছে, নিচের দিকে গিয়ে দেখি ইঞ্চি আছে কিনা। দেখেছেন ডক্স, কারণ এটার জন্য ডক্স বা ডক ফাইল দরকার হয়। আচ্ছা এখানে সাইজটা লিখে নি, বাট ওরা বলে দিয়েছে এটা A4 পেপার। আর দু একটা ওপেন করি। এই যে এটা হচ্ছে A4 পেপার, ঠিক আছে? তো আমি আর বাকিগুলো দেখছি না, আমাদের তো জানা হয়েই গেছে, বাকিগুলো আমি আর দেখছি না, আমি ডিরেক্ট সফটওয়্যারে চলে যাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে লেটার হেডের ডিজাইনগুলো যতটা সিম্পল করবেন দেখতে ততটা সুন্দর লাগবে, ঠিক আছে? গর্জিয়াস ডিজাইনের চাইতে লেটার হেডের সিম্পল ডিজাইনগুলো বেশি ভালো। আপনি এই যে গ্রাফিক রিভারে যেগুলা আছে এই ডিজাইনগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এই ডিজাইনগুলো কি সিম্পল নাকি কেমন গর্জিয়াস, ঠিক আছে? তো আমি সফটওয়্যারে যাচ্ছি এন্ড আমরা কিছু কাজ করি, দেখি এন্ড ক্লায়েন্টকে কিভাবে ওয়ার্ড ফাইল দিব সেটাও দেখি। আমার সাউন্ড কি এই পর্যন্ত যা যা বলেছি আপনারা কি বুঝেছেন লেটার হেড সম্পর্কে যা বলেছি? জি ম্যাম। না জি ভাবলাম ম্যাম। মাইক্রোফোন যে আমার সমস্যা করে মাঝে মাঝে, সেটা তো জানেনই হঠাৎ করে, তো এই জন্য জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা তো আমি হচ্ছে একটা নতুন পেজ নিব। আপনাদের এই পর্যন্ত যে কাজগুলো করানো হয়েছে, যে প্রজেক্টগুলো করানো হয়েছে বাসায়, এগুলো প্রচুর প্র্যাকটিস করবেন। আপনি প্রয়োজনে রুটিন করে নেবেন যে সপ্তাহের এই দিনগুলো আমি এই প্রজেক্টটা করব, ওই দিনগুলোতে আমি ওইগুলা করব। যেমন ধরেন প্রতি রবিবার বা প্রতি শনিবার আপনি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করবেন, বা ধরেন সপ্তাহে 2 দিন বিজনেস কার্ড ডিজাইন করবেন, 2 দিন আপনি হচ্ছে বানাবেন, ফ্লায়ার বানাবেন, ঠিক আছে? এরকম এরকম তাহলে রুটিন করে কাজ করলে আসলে সামনের দিকে আগাতে পারবেন। উল্টো পাল্টা কাজ করলে দেখবেন জাস্ট কোর্সটাই শেষ করেছেন, আর কিছু করতে পারবেন না। আচ্ছা এখানে পেজ একটাই থাকলো, A4 করে দিলাম, আর ইউনিটটা পয়েন্টসেই থাকুক, সমস্যা নেই। দেন এখানে এগুলো সব আগের মতো, ওকে। এবার শুরুতে আমি যে কাজটা করব, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, হোয়াইট কালার দিয়ে পেজের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি। এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিলাম, কাজ করতে সুবিধা হবে। এবার আমি এখানে ডিজাইন স্টার্ট করব। তো ডিজাইন করার জন্য ডানে বামে কিন্তু অবশ্যই আমাকে মার্জিন রাখতে হবে, এখানে মার্জিনটা অনেক বেশি জরুরি। সো আমি চোখের আন্দাজে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এন্ড সেটা আমি এই পেজের সেন্টারে করে দিচ্ছি। অ্যালাইন টু আর্টবোর্ডে দেওয়ার পর ডানে বামে মিডল। এবার আমি Ctrl+R দিয়ে রুলার নিয়ে এসে দুই সাইডে দুইটা রুলার বসিয়ে দিয়েছি, দেন এটা ডিলিট। তো আমাদের মার্জিনের কাজটা কিন্তু শেষ। তবে এখন আমি যেভাবে বসালাম, আমি তো 100% শিওর না যে আমার মার্জিনটা নেওয়া ঠিক আছে কিনা। এমনও তো হতে পারতো Ctrl+Z আমি যদি এই শেপটা একটু বড় মোটা নিতাম, তাই না? তাহলে সেক্ষেত্রে তো আমার পেজের এটা পেজের মাঝখানে থাকার পর আমি রুলার গুলো এখানে দিতাম, তাতে করে মার্জিনটা কিন্তু কম। সো এক একজনের মার্জিন কিন্তু তাহলে কম বেশি হতেই পারে, সব সময় যে সেন্টারে হলেই হলো বা মার্জিন সমান হলেই হলো সেটাও কিন্তু না, মার্জিনটা সমান রাখা জরুরি। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, ধরেন এখান থেকে
ভালো কোন একটা ছবি, এটা তো ডাবল, এটা নিলেও সমস্যা নেই। আমি এটা সেভ করে নিতে পারেন অথবা স্নিপিং টুল দিয়ে নিউ, দেন এখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনি যদি অন্য কোনো টুল দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাটেন আমার কোনো আপত্তি নেই, যতটা সম্ভব চেষ্টা করবেন পারফেক্টলি কাটার। এখানে দেখুন হালকা কিছুটা কিন্তু কেটে গেছে, তো আমি আবার নতুন করে নিচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করে গেছে, যাই হোক সমস্যা নেই। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি, দেন এটা আমি কর্নারে বসাচ্ছি, শিফট প্রেস করে বড় করছি। এবার আমি হচ্ছে এই রুলার গুলো সেট করে দেব। তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরে গেলাম যে এখন আমাদের মার্জিনটা অন্য গুগলের কোন একটা প্রজেক্টের সাথে মিল আছে, সাইজটা ঠিক হবে। ওকে, আচ্ছা যাই হোক, তো এবার এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, এই দুটাকে কন্ট্রোল 2, ব্যাস। দেন আমাদের কাজের শুরুতে যেটা দরকার, একটা লোগো দরকার। তো আমি একটা ডেমো লোগো ক্রিয়েট করি, টেক্সটের সাইজ বড় করে দিলাম, দেন এখানে ধরুন আমি নেক্সা দিলাম, দেন এরপর এখানে লিখি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করছি, টাইপ টুলে ক্লিক করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এবার কি করা যায়, ধরুন এখান থেকে আমি একটা সার্কেল নিচ্ছি এন্ড এভাবে একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর আমি হচ্ছে যেটা করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে উপরে যেটা আছে সেটা তো সিলেক্ট করা, এখন শিফট প্রেস করে সেটাকে একটু ছোট করছি আর উপরের লেয়ারটাকে একটু উপরের দিকে পাঠিয়ে দিলাম। এবার এই দুইটা সার্কেল আমি সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করে অল্টার প্রেস করে এগুলা ডিলিট করে দিলাম। দেন এটাকে ধরুন আমি একটু রোটেট করছি, এরকম ভাবে রোটেট করলাম। তারপর কি করা যায়, এরপর আমি ধরুন সব সিলেক্ট করছি, শেপ বিল্ডারটা ক্লিক করছি, দেন আপনার লোগোতে আপনি যে কালারগুলো ইউজ করতে চান সেরকম কিছু কালার দিচ্ছি। ব্যাস, তাহলে এটা হচ্ছে একটা পার্ট, নিচের গুলো আলাদা কালার, অথবা নিচেরটা অন্য আরো কিছু কালার দিয়ে ট্রাই করা যায়। এভাবেও রাখা যায়, চলে। আচ্ছা, তো এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম। দেন ওর জন্য তো একটা নাম নেওয়া জরুরি, তো আমি দুই পাশে রুলার বসিয়ে একটা নাম দিয়ে দিচ্ছি।
এখানে আমি রোবটটা দিলাম, বা এখানেও নেক্সট দিলে চলবে, সমস্যা নেই। এটার সাথে যে ম্যাচ করে দিতে হবে এরকম না, বা আপনি এটার সাথে ম্যাচ করে দিলেও সমস্যা নেই। এখানে আমি যে কাজটা করেছি, এখানে ওকে আমি ক্যাপিটালাইজ করেছি, ঠিক আছে? মানে হচ্ছে এই লেখাটার প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর লেটারটা জাস্ট ক্যাপিটাল হবে। এবার আই ড্রপারে ক্লিক করে আমি ওকে এই কালারটা দিলাম, কন্ট্রোল জি, রুলার গুলা ডিলিট করে দিচ্ছি। মার্জিনটা বেশি হয়ে গেছে, তার একটু করে দিতে হবে। এবার এই লোগোটা আমি ডিজাইন করব। সো লোগোটা আমি বামে আর ডানে যে কোনো একটা জায়গায় প্লেস করতে পারি। ধরুন আমি ডান সাইডে করছি। যেহেতু লোগোটার সাথে আমাদের নামটা মানে পুরোটা মিলেই আমাদের একটা লোগো, তো আমি পুরোটাকে লোগো হিসেবে একটা কর্নার সেট করলাম। উপরে অবশ্যই কিছুটা মার্জিন দিতে হবে। উপরে মার্জিনটা এক এক ডিজাইনে এক এক রকম হয়, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করছে, আপনি কেমন দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। এখানে এইগুলার মতন মার্জিন যে আমাদেরকে গুগল থেকে কি করে নিতে হবে, এইখানেও ওরকম না করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি একটু নিচের দিকে আসছি। আমি যেহেতু এটা বাম সাইডে ডান সাইডে ডিজাইনটা করেছি বা লোগোটা বসিয়েছি, তো আমি চাচ্ছি কন্টাক্ট ইনফোটা আমি বাম সাইডে বসাবো, ঠিক আছে? আর নিচের দিকেও কিছু দেওয়ার চেষ্টা করব, বা এক কাজ করি নিচে আমরা কিছু দেওয়ার ট্রাই করি। লাইন সেগমেন্ট টুলটা নিয়ে আমি শিফট প্রেস করে এখানে একটা কাজ করি, ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম শুধু স্ট্রোকে। তারপর লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। চাইলে আপনি এভাবেও মানে অ্যাঙ্গেলটা নিজের ইচ্ছা মতো নিতে পারেন, আমি 45 নিলাম আর কি। এরপর অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট করলাম, কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি দিলাম অনেকগুলা। এবার সব সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করে এখান থেকে একটা কালার চুজ করলাম, স্ট্রোকটা নান করে দিচ্ছি। সরি, স্ট্রোক নান করলে সেটা চলে যাচ্ছে, তো স্ট্রোক নান করলাম না। এবার আমি যেটা করছি, ধরুন অল্টার প্রেস করে আরেকটা করি। সরি এটা হবে না, এটা আর বেশি করবো। এভাবে 4টা রাখতে পারি, 3টা বা 2টা, যেরকম খুশি রাখতে পারেন। আমি 3টা রাখছি। এবার আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই স্ট্রোক গুলা ফেলে দিব, ডিলিট করে দিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ডটার বা এই শেপটার আমি আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করে দিলাম। ফাইনালি যেটা করব, আমি এখানে আরো একটা শেপ নেই,
খুব চিকন করে, নামমাত্র একটা শেপ। এটাতে আইড্রপার দিয়ে এই কালারটাই থাকুক, যে কালারটা আছে, কন্ট্রোল জেড, যে কালারটা আছে এই কালারটাই থাকুক। সো দুইটা যেহেতু একই কালার, আমি কিন্তু এটাকে করে দিতে পারি, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিতে পারি। তো এটাকে যদি আমরা ইউনাইট করে দিই সেটাও খারাপ হয় না। এবার এই দুইটা সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ইউনাইট, ঠিক আছে। এই সাইডে আর দেখছি না। দেন কি করা যায়, এবার আমরা কন্টাক্ট কিছু ইনফরমেশন অ্যাড করি। ধরুন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে স্কয়ার নিলাম, এন্ড এটাকে আমি কনভার্ট করে নিচ্ছি স্ট্রোকে। তারপর স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেন এখানে আইকন নিয়ে আসি। এখান থেকে একটা নর্মাল ফোন নেওয়া যায়, যেমন এইটা, এটা আর এটা, এই তিনটা একদম নর্মাল। তো এখান থেকে আমি এইটা চুজ করছি। তারপর আই টেক টাইপ টুলে ক্লিক করে আইকনটাতে যদি এই কালার দিয়ে দেখি কেমন লাগে। দুইটা একই কালার হলে হয়তো দেখতে ভালো লাগবে, এভাবে দুই কালারটা বাজে লাগছে। আর হলুদ কালারটা সাধারণত দেখি, এটা দিতে পারেন, তা না হলে দুইটাতেই এই কালার দিতে পারেন, ঠিক আছে। দুইটা দুই কালার হলে দেখতে খারাপ লাগবে, কন্ট্রোল জেড দেই, এই কালারটাই ঠিক আছে। এক্সপ্যান্ডের কাজ কি শহীদুল? 3 নাম্বার ক্লাসে আমরা ফাইল সেভ করা শিখেছিলাম, আপনি ওই টপিকটা মনোযোগ দিয়ে দেখেননি। এক্সপ্যান্ডের কাজ হচ্ছে স্ট্রোককে ফিলে কনভার্ট করা। আর 3 নাম্বার ক্লাসটা ভালো মতো দেখেন, তাহলে এক্সপ্যান্ডের কাজটা ডিটেইলস বুঝতে পারবেন। বাট আমি মেইন মানে এক্সপ্যান্ডের কাজটা আমি সম্পূর্ণই বলেছি, তবুও 3 নাম্বার ক্লাসের ভিডিওটা দেখতে হবে আরো ভালো বোঝার জন্য। এবার এগুলাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসছি, 4টা রাখলাম, ঠিক আছে। তারপর এখানে আমি কয়েকটা এডিট করে দেই। একটা ইমেল লিখলে তো এখানে আসে না, এনভেলপ লিখলে আসবে। ওয়েব অ্যাড্রেস, একটা ওয়েব নিয়ে আসি, এখানে মেবি ওয়েব আছে, এখানে ওয়েব আইকন নেই, সো আমি ফন্ট আসামে ফ্ল্যাট আইকনে যাচ্ছি।
এদিক থেকে আমি একটু ডিজাইনটাকে দেখি। এখানে আমি যে আইকনগুলো ইউজ করেছি এগুলো কিন্তু আপনার সলিড আইকন, রেগুলার আইকন কিন্তু না। সো আমি এটার সাথে যদি এরকম রেগুলার আইকন বসাই, এগুলো রেগুলার আইকন, ওই যে আমরা তো ফন্টাসামে শিখেছি তাই না, সলিড কোনটা রেগুলার কোনটা, তো সেটার সাথে ম্যাচ করে বলছি। আমি যদি এখানে রেগুলার আইকনগুলো বসাই তাহলে ভালো লাগবে না, তো তার চাইতে ভালো হয় আমি এখানে সলিড আইকনগুলো বসাই, যেগুলো প্রিমিয়াম না বাট ফ্রি। ওকে, দেখুন এখানে এই আইকনটা আর এই আইকনটা 100% সেম, বাট এক জায়গায় প্রিমিয়াম আর এক জায়গায় ফ্রি। না, এটাই বেশ ভালো অন্যান্য গুলার চাইতে, এটা নিলাম। আইকনটাকে এমবেড করলাম, এরপর হচ্ছে রাইট ক্লিক করে আনগ্রুপ করছি, আবার রাইট ক্লিক করে, আর কোনো অপশন নেই, সো এটাকে আমি সব সিলেক্ট করে আবার গ্রুপ করে দিচ্ছি। অনেক সময় যেটা হয় চারপাশে একটা রেক্টেঙ্গেল এরিয়া থাকে, কোনো ফিল কালারও নেই, কোনো স্ট্রোক কালারও নেই। ও হ্যাঁ, ফন্টাসামে গ্লোব লিখলে আসে, সরি মনে ছিল না। তো তার জন্য হচ্ছে এখানে একটু দেখে নিলাম যে কোনো এরকম রেক্টেঙ্গেল আছে কিনা, যেহেতু নেই এখন আমি এটাকে ইউজ করি। আসসালামু আলাইকুম। পবিত্র দিয়ে দেন। অ্যালাইন করে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা আইকন বসানোর পর অ্যালাইন করে দিচ্ছি। আর এটা একটু বড় করি, ছোট ছোট দেখা যাচ্ছে, হালকা একটু বড় করব। লাস্টে কি দেয়া যায়, লাস্টে আমি ধরুন লোকেশন অ্যাড করি, আইকনটা এইটার সেন্টারে বসাচ্ছি, ডানে বামে, তারপর কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবার আপনি জুম আউট করে দেখবেন আইকনের সাইজগুলো ঠিক আছে কিনা, মানে পুরোটা মিলে আইকনের সাইজ ঠিক আছে কিনা। যদি খুব বেশি বড় হয় তাহলে ছোট করতে হবে। তো আমি একটা কাজ করি, টাইপ টুল দিয়ে এখানে আগে লিখি, তারপর আমরা পুরোটা আবার দেখবো, চেক করব। একটা রুলার নিয়ে আসলাম, টাইপ টুল দিয়ে এখানে ধরুন আমি নেক্সা লাইট দিয়ে লিখি, টেক্সটের সাইজ এরকমই আছে, ফোন নাম্বারটা দিয়ে দিই,
শিফট অল্টার প্রেস করে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, তারপর এখানে এডিট করে দিচ্ছি def@gmail.com 900 আর ওয়েব অ্যাড্রেস def.com। তারপর হচ্ছে আপনি যা খুশি দিয়ে দেন, এগুলো কেউ আপনারটা ঘুরেও দেখবে না। জুম আউট কতটুকু করলে অরিজিনাল পেজ লেআউট পাওয়া যাবে? কন্ট্রোল 0 তে প্রেস করবেন। ম্যাপের লোকেশনটা যেহেতু দিয়েছি, ডেমরা ঢাকা। এবার আমি রুলারটা ডিলিট করে দিচ্ছি। এন্ড আমি তো জানি না যে আমি যে আইকন বা টেক্সট সাইজগুলো দিলাম এগুলো আসলে পেজের সাথে ম্যাচ করছে কিনা, কারণ খুব বেশি বড় হলে বাচ্চাদের বইয়ের লেখা যেরকম বড় বড় হয় সেরকম দেখা যাবে। তো তার জন্য আমি জুম আউট করব, আনুমানিক চোখের আন্দাজে আর কি আপনি জুম আউট করবেন। দেখুন এখানে যদি একটা লেটার লেখা হয় এন্ড সেখানে আইকনের সাইজ যদি আইকন যদি এতখানি জায়গায় দখল করে, তাহলে লেখা লিখবে কোথায়, সিগনেচার অ্যাড করবে কোথায়, উপরের যে ইগুলা থাকে এগুলা করবে কোথায়? তো আমাদেরকে সব সিলেক্ট করে আমরা শিফট প্রেস করে ছোট করছি, ঠিক আছে? এবার টেক্সটের সাইজ কত? 12 পিটি। ওকে। আর টেক্সটের সাইজ আমি যেটা দিচ্ছি আপনিও সেটা সবসময় মাথায়, মানে সবসময় 12 পিটি দিয়েছি, আপনি সবসময় 12 পিটি দিবেন না, কারণ টেক্সটের সাইজটা ডিপেন্ড করছে আপনার ফন্টের উপরেও। এক একটা ফন্টে টেক্সটের সাইজ অনুযায়ী কিন্তু এক এক রকম শো করে, ঠিক আছে? আচ্ছা, এবার এই আইকনগুলো আমি হালকা নিচের দিকে দিচ্ছি। কবির হোসেন বলছে 7-8 পিটি ফন্ট সাইজ রাখতে হয় না, এগুলোর এরকম কোনো রুলস নেই 7-8 পিটি রাখতে হবে বা হচ্ছে 10-12 পিটি রাখতে হবে, এরকম কোনো রুলস নেই। প্রথমত হচ্ছে এটা আপনার ফন্টের উপর ডিপেন্ড করে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর এগুলাকে আমি একটু বাম সাইডে নিয়ে দিচ্ছি, কারণ কি এটা রুলার বরাবর হয়নি, কিছুটা মার্জিন ছিল, এখনো মার্জিন আছে। ওয়েব মিউট দিলে পেজ জুম হচ্ছে না, সরি ওয়েব মোড, এরকম তো হওয়ার কথা না। কন্ট্রোল প্লাস দিলে জুম হবে। তো আপনার কিবোর্ডে প্রবলেম আছে কিনা সেটা কি শিওর আপনি? আচ্ছা, এখানে আমি ফাইনালি আর কি করা যায়, এখানে ওয়াটারমার্কটা অ্যাড করে ফেলি। অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, আনগ্রুপ করে এটা রিমুভ করে দিলাম। এই টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করা হয়নি যেহেতু এটা লোগো। এবার এটাকে আমি শিফট অল্টার প্রেস করে বড় করছি, দেন এই পেজের সেন্টারে বসাচ্ছি, তারপর ওপাসিটিটা কমিয়ে দিচ্ছি একদম। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে। এবার এটাকে আমি সেভ করব। আনলক করে এই রুলার দুইটা আগে ডিলিট করে নিচ্ছি। আচ্ছা, ফন্ট সাইজ পূর্ণ সংখ্যা না, এগুলো পূর্ণ সংখ্যার সাথে সমস্যা হবে না, বললাম তো। কেন হবে না জানেন? দেখুন কেন হবে না, এগুলাকে আমরা টেক্সটই রাখবো না, পূর্ণ সংখ্যা মানুষ বুঝবে কি করে? আমরা তো ওকে টেক্সট আকারেই রাখবো না। দেখুন এটা কিভাবে সেভ করব, এটা চলে আসছে। ও শিট, এটা তো ডিলিট করা যায় না। পূর্ণ সংখ্যা না রাখলেও সমস্যা হবে না, কেন জানেন? আজকে আমরা যেই কাজটা করছি এটাকে আমরা কোনো পেজ আকারেই রাখবো না।
আগে কিন্তু বলেছি ক্লায়েন্ট আমাদের কাছে চাই হচ্ছে আপনার ফাইল, ওয়ার্ড ফাইল। সো এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম ওটা চলে গেছে। ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে চাইবে, এটা হাইড হয়ে গেছে, এই জিনিসটা আসলে তো সমস্যা করে। তো ওয়ার্ড ফাইল যেহেতু চাইবে, এজন্য আমরা যে কাজটা করব, আমরা যত আইকন ইউজ করছি, যত টেক্সট অ্যাড করছি, এই সব কিছুকেই আমরা হচ্ছে আপনার শেপে কনভার্ট করে দিব। কারণ আমরা জানি শেপ জিনিসটা সব জায়গাতে ওপেন হয়, ঠিক আছে? তো এই জন্য এগুলাকে আমরা শেপে কনভার্ট করে দিব। আপনি যদি কোনো কিছুকে শেপে কনভার্ট করে দেন তাহলে কিন্তু ওইটার সাইজ আর থাকে না, যেহেতু ওইটা কোনো ফন্ট না, সুতরাং ওইটার আর কোনো সাইজও থাকবে না, তাই আর সমস্যাও করবে না। বাট আমাদের ইলাস্ট্রেটরের ওয়ার্ডে সেভ করার অপশন নাই, এই জন্য আমরা ঘুরিয়ে পিছিয়ে এই কাজটা করব। তো ফার্স্টে এটাকে আমি সেভ করছি এডিটেবল আকারে। সেভ অ্যাজ এ ক্লিক করে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এডিটেবল আকারে সেভ করছি এই জন্য, বাই চান্স ক্লায়েন্ট যদি আমাকে কাজ শেষে যদি বলে তার এডিট করা দরকার হয়, তাই না? আমরা তো আনলিমিটেড রিভিউ বলে দেই ফাইবারে, তো সেক্ষেত্রে সে তো আমার কাছে আবার ব্যাক করতে পারে যে কোনো সময়। সাধারণত ডিজাইনের অনেকদিন পর তো আর করবে না, দেখা যাবে হয়তো ইনস্ট্যান্টই চাইছে। তো তার জন্য আমরা একটা এডিটেবল ফাইল সেভ করে রাখবো, ওটা নিজেদের পিসিতে রেখে দেবো, তাহলেই হবে। এটা না করলেও, এই ফাইলটা সেভ না করলেও খুব সমস্যা হবে না। তারপর যেটা করব, এটাকে এডিটেবল তো সেভ করলাম, এবার শেয়ারেবল আকারে সেভ করব। তার জন্য যত টেক্সট থাকবে সেগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, আর যদি কোনো স্ট্রোক থাকে সেগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। তো এখানে তো এটা লোগোর টেক্সট, এখানে টেক্সট আছে জাস্ট এই জায়গাটাতে। এই আইকন গুলোকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে রাইট ক্লিক করে, দেখুন রাইট ক্লিক করলে এই অপশনটা আসতেছে না, কি বলে আপনার হচ্ছে ক্রিয়েট আউটলাইন, হয়তো বা কোথাও কিছু গ্রুপ করা আছে সেজন্য। যদি গ্রুপ করা থাকে কোনো কিছু, তাহলে ক্রিয়েট আউটলাইন অপশনটা আসে না। আচ্ছা, এখানে এই দুইটা ফ্ল্যাট আইকনের কারণ ফ্ল্যাট আইকন গুলা কিন্তু টেক্সট না, ঠিক আছে, শেপ। তো আমি যেহেতু সব সিলেক্ট করেছিলাম, এই শেপ গুলাও ছিল, তো এই জন্য ও আমাকে ক্লিপিং মাস্ক করতে বলছে। বাট আমরা তো এটাকে ক্লিপিং মাস্ক করবো না, আমরা ক্রিয়েট আউটলাইন করব। এতে করে সবগুলোর কালার দেখুন ফিল কালারে চলে গেছে, এন্ড এটার কোনো আপনার নেই, কোনো ফন্ট নেই, এমনিতে এটা ফিল কালারে ছিল, যাই হোক। আর এগুলো কিন্তু আমরা স্ট্রোক নিয়েছিলাম, স্ট্রোক ছিল, এখন এটা ফিল আছে কেন? ওই যে মনে আছে একদম শুরুতেই আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিয়েছিলাম, সেজন্য। যদি না করে থাকেন এইখানে এসে এক্সপ্যান্ড করে দিতে হবে। এবার এটাকে আমি সেভ করব। নিচের দিকে তো আর কোনো টেক্সট নেই, এখানে আর কোনো টেক্সট নেই। তো এবার আমি এই ফাইলটা সেভ করব শেয়ারেবল আকারে। ভার্সন মিনিমাম 10 দিয়ে দিচ্ছি, আজকাল 10 এর নিচে আর ইউজ হয় না। এটাও কিন্তু আপনার ক্লায়েন্টকে দিতে হবে না, এই যে শেয়ারেবল ফাইলটা সেভ করলাম, এটাও কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে না।
আমরা ক্লায়েন্টকে দিব জাস্ট ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইলের আগে যেগুলো সেভ করছি এগুলা মানে আমাদের নিজেদের জন্য। ফাইল থেকে এক্সপোর্ট করে আমি ওর একটা জেপিজি সেভ করে রাখছি। আবার অনেক সময় জেপিজিটা এই জন্য লাগে, মনে করেন আপনি হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট আপনি ফোল্ডার করে রাখেন, যা আপনি বানান আর কি, যত ডিজাইন করেন। সো জেপিজিটা দেখলে বোঝা যায় যে এই ডিজাইনটা আমার কোনটা, তাহলে আর ফাইলটা ওপেন করে এআই ফাইলটা ওপেন করে দেখতে হয় না। তো এবার আমি এটাকে সেভ করব। এখান থেকে দেখুন পিডিএফ আকারে, ঠিক আছে। পিডিএফটা সিলেক্ট করে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি লেটার হেড। এই পিডিএফটাও কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, পসিবল না, এখানে কি কথা হচ্ছে, টেক্সট ক্রিয়েট আউটলাইন করার পর আর হচ্ছে আপনার ফন্টে কনভার্ট করা যাবে না। আচ্ছা, তো এবার আমরা পিডিএফ আকারে যেটা সেভ করেছি, গুগলে যেটা করব, গুগলে গিয়ে সার্চ করব পিডিএফ টু ওয়ার্ড। এখানে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে ট্রাই করতে পারেন। স্মল পিডিএফ এই সাইটটা খুব ভালো, তবে যে জিনিসটা ভালো সেই জিনিসটা অতিরিক্ত না করাই ভালো আর কি, মানে ভালো রেজাল্ট দেয় সেটা অতিরিক্ত কনভার্ট করবেন না, 2-3টার বেশি করবেন না। হয়তো সাইন আপ করতে বলবে বা টাইম মানে আপনাকে টাইম দিয়ে দিতে পারে, এরকম হতে পারে। আর বাকি যে সাইটগুলো আছে এগুলাতে সব সময় অত ভালো রেজাল্ট পাওয়া যায় না, কিছু কিছু সময় ভালো রেজাল্ট পাবেন, মানে আপনি এটা যেরকম দিলেন আর কি পিডিএফ ফাইলটা সেম টু সেম সেটার মতোই কনভার্ট হবে। আবার কিছু সময় দেখবেন হয়তো আপনার আইকন পাচ্ছে না, আপনার ডিজাইন পাচ্ছে না, বা হতে পারে লোগো পাচ্ছে না, বা ওয়াটারমার্ক পাচ্ছে না, ওয়াটারমার্কটা চলে গেছে, বা আপনার লোগোর কালার চেঞ্জ হয়ে গেছে, বা আপনার পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো সেম টু সেম যদি না হয়, 100% সেম না হলে আসলে এটা লাভ নেই, ঠিক আছে। তো এই জন্য আপনারা 10-12টা সাইট দেখবেন যেগুলাতে ভালো রেজাল্ট পান, সেগুলো আর কি নোট করে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন, যাতে মনে থাকে যে এই সাইটগুলো থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা স্মল পিডিএফ এখানে আসি ফার্স্টে। যদি সাইন আপ করতে বলে তাহলে আমাদেরকে অন্য সাইটে যেতে হবে। আই লাভ পিডিএফ এটা ওপেন করেছি, এটা অনেক ভালো সাইট, আমি নিজেও জানি, তবে ওই যে বললাম সব সময় আসলে সব ডিজাইনের ক্ষেত্রে কনভার্ট করাটা সহজ হয় না। আচ্ছা, যেখানে ট্রায়ালের কথা বলছে, সো আমি ট্রায়ালে যাচ্ছি না। এই সাইটটা আবার ইমেইল লাগবে, তো এখন আমি নিশ্চয়ই কোনো ইমেইল দিয়ে করব না। আপনার এই সাইট থেকে করতে পারেন, এটা মেবি ভালো। আমার যতদূর মনে আছে আমি অন্যান্য কাজ করার সময়, মানে আমার পার্সোনাল কাজ করার সময় আমি এই সাইট থেকে করি, ঠিক আছে। কিন্তু এখন এখানে তো ইমেল দেওয়া লাগবে, তো সেক্ষেত্রে আমি করছি না আর কি। আর প্রতিদিন মানে যতবার করবেন আপনি একটা ইমেলই ইউজ করবেন, তা না হলে দেখা যায় কি ওরা হচ্ছে মেইলটা আপনি যে মেইলটা দেন ওইখানে হচ্ছে বারবার মেইল পাঠায়, শুধু এই সাইট না যে কোনো সাইটে। তো এই জন্য একটা আপনি বাড়তি একটা রেখে দিবেন যে মেইলটা আপনি এইসব কাজে ইউজ করবেন আর কি। দেখুন আমাদের ডিজাইনটা যেমন ছিল 100% সেম হয়েছে, তাই না?
কিন্তু এইখানে যদি কখনো এরকম হয় যে ধরুন আপনার সবকিছু ঠিক আছে, জাস্ট হালকা একটু কোথাও কোনো একটা জিনিস একটু ডানে গেছে, ওটা একটু বামে নিতে হবে, বা কোনো হালকা এডিট করতে হবে, তাহলে আপনি এনেবল এডিটিং ক্লিক করবেন। তারপর আপনি এডিট করে ফাইলটা সেভ করবেন। ঠিক আছে, আমাদের এইখানে একটু আগে হচ্ছে এই শেপগুলা বোল্ড দেখা যাচ্ছিল, তো এই পেজে এসে দেখা যাচ্ছে না ঠিকই আছে, সুতরাং আমাদের আর কোনো টেনশন নেই। এগুলো যেহেতু ঠিকই আছে, আমার আর কোনো এডিটও করতে হচ্ছে না। অনেক সময় দেখা যায় লোগোটা সমস্যা করে, এখানে লোগোটাও সমস্যা করেনি, তো তবুও একটু সেভ করে নিলাম। তো এটাই হচ্ছে আমরা ক্লায়েন্টকে জমা দিব, এটাই সেই ফাইল যেটা ক্লায়েন্টকে জমা দিতে হবে। তো আমি একটা কাজ করছি, ওটা রিনেম করে দেই। এই লেটার হেড পিডিএফ কই ডাউনলোড, কোথায় ডাউনলোডে আমরা ডাউনলোড করেছিলাম, এটা আমি রিনেম করে দিচ্ছি। এখানে অ্যাপোস্ট্রফি নেবে না। ওকে, এই হচ্ছে আমাদের লেটার হেডের কাজটা কমপ্লিট। আর আই লাভ পিডিএফ এই সাইটটাও ভালো, আপনারা এখান থেকে করে দেখতে পারেন। সব সাইটে সব ডিজাইন ওরকম ভালো হবে না, আর যদি এমন হতো এই সাইট থেকে আমি রেজাল্ট ভালো পেতাম না, তাহলে এখানে আবার দেখতাম। তো অলরেডি এখানে আমি দিয়েও ফেলেছি। আপলোড কমপ্লিট, ডাউনলোড অপশন কোথায়? ডাউনলোড কি শুরুই হয়নি নাকি শেষ হবে, কোনটা? এখানেও সবকিছু ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা তো আমাদের তো হয়েই গেছে, ক্লায়েন্টের জন্য একটা ফাইল পেয়েছি, তো এগুলা আর লাগবে না। এবার আমরা আমাদের নেক্সট প্রজেক্টটা নিয়ে কথা বলি। আপনাদের হোমওয়ার্ক হবে আপনারা অন্তত 2টা লেটার হেড ডিজাইন করবেন, অন্তত 2টা লেটার হেড ডিজাইন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। আর এনভেলপ কাজটা অনেক সহজ। এনভেলপ হচ্ছে আপনি যে লেটারটা ডিজাইন করলেন, বা কোন একটা কোম্পানির যে লেটারটা আসলে পাঠানো হয়, ওইটার কভারের ডিজাইনটা। ঠিক আছে, তো এখানে এনভেলপের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এনভেলপের জন্য কোনো পেজের সাইজ, নির্দিষ্ট কোনো পেজের সাইজ নেই, আপনি যে কোনো সাইজ নিয়েই একটা এনভেলপ ডিজাইন করতে পারেন। ঠিক আছে, যে কোনো হাইট নিয়েই। আর দ্বিতীয়ত হচ্ছে এনভেলপের যেহেতু নির্দিষ্ট কোনো হাইট নেই বা নির্দিষ্ট কোনো সাইজ নেই, তার জন্য যেটা হয় এখানে মোকআপ ইউজ করাটা একটু টাফ হয়ে যায়, বা প্রপার মোকআপ পাওয়াটা কঠিন হয়ে যায় আর কি। তো মোকআপটা আসলে আমাদের ক্লায়েন্টের জন্য দরকার না, এটা আমাদের নিজেদের কাজের জন্য দরকার। ঠিক আছে, তো অসুবিধাটা অতটা আবার খুব বেশি সমস্যাও করছে না, যেহেতু ক্লায়েন্ট আমাদের প্রেজেন্টেশন ফাইল চায় না সেজন্য। তো এটার জন্য আমাদের একটা যা করতে হবে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট 2টা পেজের কাজ করতে হবে। আর এর জন্য আমার একটা A4 পেপার নিতে হবে। তাহলে কথা হচ্ছে, একটু আগে আমি বললাম কোনো সাইজ নেই নির্দিষ্ট, এখন আবার বলছি A4। আসলে এখানে যে হোয়াইটটা দরকার, ওইটা হচ্ছে আপনার 8.27 নিতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা করব, সফটওয়্যারে গিয়ে এখানে নাম দিয়ে দিচ্ছি, একটা পেজই A4। এখানে আমি একটাই কিন্তু নিচ্ছি, অন্য সময় কিন্তু আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট 2টা পেজের জন্য 2 পেজ নিতাম,
এনভেলপের জন্য আমি এখানে 1 লিখে দিলাম, মানে একটা পেজই হবে। তারপর এখানে A4 পেপার দেওয়ার পর ওকে দিচ্ছি। A4 পেপার এখানে চলে আসছে। দেন আর্টবোর্ড টুলটাতে ক্লিক করে আমি এখান থেকে সাইজটা কন্ট্রোল করব। আমি যতটুকু চাচ্ছি ততটুকু দিব। বুঝতে পেরেছেন? এরপর আমি এটাকে অল্ট আর শিফট চেপে ডুপ্লিকেট করলাম। তো আমার 2টা আর্টবোর্ড কিন্তু হয়ে গেছে। আমি যদি 2টা আর্টবোর্ড নিতাম মানে শুরুতেই, তাহলে যেটা হতো প্রথমে এটাকে আমার এডিট করতে হতো হাইটটা, দেন পাশে যেটা আছে সেটাকে এইটার সেম টু সেম হাইট নিতে হতো। তাহলে একটু সময়টা বেশি লাগতো, মানে কয়েক সেকেন্ড বেশি লাগতো। তো যতটা সম্ভব যে কোনো ডিজাইন আমরা কিন্তু চাই যে শর্টকাটে কাজগুলো করা। আর বিভিন্ন শর্টকাট আপনি কাজ করতে করতে আরো মাথায় আসবে, ঠিক আছে? আপনি কারণ শর্টকাট তো আর শিখিয়ে দেওয়া যায় না, এগুলো করতে করতে নিজেই বোঝা যায়। তো যাই হোক, এখানে আমি 2টা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। অল্ট আর শিফট চেপে ডুপ্লিকেট করলাম। তারপর আমি ধরুন এখান থেকে এই লোগোটা নিচ্ছি। লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে আমি এই 2টাকে, এখানে যে লাইনটা ছিল আর এখানে যে শেপটা, এগুলাকে ডিভাইড করে দিচ্ছি। এরপর এই কন্টাক্ট ইনফরমেশন গুলো আমি এই পেজে রাখছি। অবশ্যই 2 পাশে মার্জিন দিয়ে নেবেন, রুলার দিয়ে নেবেন। আমি চোখের আন্দাজে এখানে 2টা রুলার দিয়ে দিচ্ছি। আর কন্টাক্ট যে ইনফো গুলো আছে এটাকে আমি এই সাইডে রাখলাম। এরপর কি করা যায়, এখান থেকে আমি এই ডিজাইনটুকু ড্র্যাগ করে এখানে রাখছি। দেখুন এই শেপটা কিন্তু একটু আগে ইউনাইট অবস্থায় ছিল। তো এখানে আমি যেহেতু এই বারটা দিতে চাচ্ছি না, তাই আমি কি করেছি, এখান দিয়ে দাগ দিয়ে ডিভাইড করে কেটে ফেলেছি। ঠিক আছে? আর এখন আমি এই ডিজাইনটা এখানে প্লেস করে দিচ্ছি। ফাইনালি এখানে আর কি করা যায়, এখানে ধরুন আনলক করে এই শেপটাতে আমি আই ড্রপার দিয়ে, এটা একদম বাজে দেখাচ্ছে না, এটা মোটামুটি ঠিক আছে। তো এই কালারটা আমি দিলাম। আর লোগোটা এখানে নিয়ে আসি। লোগোতে এখানে তো টেক্সট নেই, আমরা এখানে টেক্সটটা নিয়ে আসিনি, সো টেক্সটটা জরুরি। এই 2টা লোগোই আমি ডিলিট করে দিচ্ছি। টেক্সট সহ লোগোটাকে আমি এখানে রাখছি। আচ্ছা, তো এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে লেটার এনভেলপের মধ্যে একটা কভার দিতে হয়, কারণ তা না হলে আসলে হবে না। এখানে একটা কভার অবশ্যই দিতে হবে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এন্ড এই কালারটাই থাকুক তাহলে ঠিক আছে, অথবা আপনি এই কালারটাও দিতে পারেন, বাট আমি ব্যাক পার্টের সাথে ম্যাচ করে আর কি দিচ্ছি। আর এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে ধরুন এই 2টা অ্যাঙ্কর সিলেক্ট করে শিফট প্রেস করে, সরি শিফট না, কিছুই প্রেস করতে হবে না, আমি জাস্ট রাউন্ডেড করে দিচ্ছি। ওকে,
এখন এই লোগোটা কোথায় বসাবো? লোগোটা এই সাইডে বসাতে পারি, আর একটু শর্ট করে দেই। আর এই ডিজাইন গুলো আর একটু শর্ট করে দিচ্ছি, খুব বড় বড় লাগছে। আর হচ্ছে এই লোগোটা এখন এখানে নিয়ে আসি। আনগ্রুপ করে এই শেপটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। তারপর এটা এখানে প্লেস করলাম। এবার এটাকে আমি টপ বটমে মিডল করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস আমাদের এই কাজটা কমপ্লিট। এবার এটাকে আপনি এডিটেবল আকারে সেভ করবেন, এটাকে শেয়ারেবল আকারে সেভ করবেন। ঠিক আছে, কারণ আমাদেরকে এই প্রজেক্টের আপনার ক্লায়েন্টকে দিতে হবে শেয়ারেবল ফাইলটা। অন্যান্য প্রজেক্টগুলো যেরকম করেছি, ফ্লায়ার, বিজনেস কার্ড যেরকম করেছি যে শেয়ারেবল ফাইলটা দিতে হতো, এখানেও সেম ওইটাই করতে হবে। শুধুমাত্র যেটা ওয়ার্ড ফাইল লাগে ওটা হচ্ছে আপনার লেটার হেডের মধ্যে। লেটার হেডে ক্লায়েন্ট হচ্ছে লিখবে। ঠিক আছে, আমরা ওয়ার্ড ফাইলটা দিলে সে হচ্ছে এই ওয়ার্ডে ওপেন করে ওই ডিজাইনটার উপর লিখবে। বুঝতে পেরেছেন? আর এই রুলারটা লাগবে না, দুইটা এক লাইনে লেখার জন্য রুলার নিয়ে আসছিলাম। তো এটাকেও আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এটাকে আমি জাস্ট শেয়ারেবল আকারে সেভ করে দিচ্ছি। আপনারা বাসায় এডিটেবল, শেয়ারেবল দুইটাই করবেন। তো তার জন্য এখানে তো আপনার যত টেক্সট আছে ক্রিয়েটর প্ল্যান করাই আছে, যেহেতু আমি এখান থেকে ওকে নিয়ে আসছিলাম লেটার হেড থেকে। তো এখন আমার সেভ করার জন্য আর তেমন কোনো কাজ নেই। আর এটা যদি আমি শেয়ারেবল আকারে না দিই আপনারা আবার ওপেন করতে পারবেন না। আর ইয়ের প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এনভেলপের প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস অনেক জরুরি, সেটা হচ্ছে আপনার মোকআপের মধ্যে অনেক সময় দেখবেন এনভেলপের দুইটা পার্ট থাকে, অনেক সময় দেখবেন তিনটা পার্ট থাকে। মানে ধরুন বিজনেস কার্ডে দুইটা থাকে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। ফ্লায়ারে তো একটা থাকে, আবার দুইটাও থাকে। আবার ধরুন আইডি কার্ডে একটাও থাকে, দুইটাও থাকে। তো আর এনভেলপে দুইটা পার্টই বেশি থাকবে এই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের জন্য, তবে তিনটাও থাকতে পারে। যদি তিনটা থাকে, একটা পার্টে এই কভারের এটা বসাবেন, আরেকটা পার্টে এই পুরোটা ডিজাইন বসাবেন, এটা বাদে এই পুরোটা বসাবেন, আরেকটা পার্টে এই পুরোটা বসাবেন। বুঝতে পেরেছেন? এইটার যে ডিজাইনটা আছে, মানে এই শেপটার যদি ছবি ইউজ করতে চান, এটা কিন্তু শুধুমাত্র আপনার এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে মোকআপ ইউজের সময়, বা কপি পেস্ট করে ইউজ করতে হবে। বাই চান্স যদি আপনি এটা চান যে না আমি হচ্ছে এটা জেপিজি ইউজ করব, সেক্ষেত্রে আপনার হচ্ছে এইটার জেপিজিটা আগে বের করতে হবে বা পিএনজিটা বের করতে হবে। ওকে, এই যে এখন কিন্তু এটা একটা পেজ, তো সেক্ষেত্রে এইটার পিএনজিটা বের করে, ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকবে না, পিএনজিটা বের করে ইউজ করতে হবে। আর আমরা কিন্তু কপি পেস্ট বা ড্র্যাগ এন্ড ড্রপ করেই অনেক কাজ করে ফেলতে পারি। ওকে, আশা করি সবাই বুঝেছেন। আর আপনাদের হোমওয়ার্কটা, ফাইনাল হোমওয়ার্কটা শুনে নেন। একটা লেটার হেড ডিজাইন করবেন হচ্ছে নরমাল, এরকম আর কি, নরমাল একটা ডিজাইন করবেন। আর আরেকটা লেটার হেড ডিজাইন করবেন এন্ড হচ্ছে সাথে একটা এনভেলপও ডিজাইন করবেন, দুইটাই। যেমন ধরুন এখানে এইটা দেখুন, এই যে লেটার হেডের ডিজাইন আর এনভেলপের ডিজাইন কিন্তু আর কি থাকে না, একটা জিনিসের কম্বো বা প্যাকেজ যেটাকে বলে, এরকম টাইপসের ডিজাইন পাওয়া যায়। ঠিক এটাই আমি চাচ্ছি যে লেটার হেডের ডিজাইনের সাথে আপনার এনভেলপের ডিজাইনটা এরকম ম্যাচ করানো থাকবে। যেমন আজকে আমি যেটা করেছি এনভেলপের ডিজাইন আর ওইটার ডিজাইন সেম। বুঝতে পেরেছেন? আর আরেকটা শুধু লেটার হেড ডিজাইন করবেন সিঙ্গেল। তো এই দুটো হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক।
আর যেহেতু ডিজাইন সেম রেখে করতে বলেছি সেকেন্ড কাজটা, তাই হচ্ছে মোকআপটাও যাতে এরকমই হয়। বা যদি এমন হয় মোকআপ পাচ্ছেন না, তাহলে এটার মতন একটা রেক্টেঙ্গেল এরিয়ার মধ্যে ডিজাইনটা প্লেস করে হালকা শ্যাডো দিয়ে দিবেন, ঝামেলা শেষ। ওকে, তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আর নেক্সট ক্লাসের জন্য দেখা হচ্ছে। নেক্সট ক্লাসের প্রিপারেশন না, নেক্সট ক্লাস আপনাদের একটা এক্সাম হবে, তার প্রিপারেশন নেবেন। তো প্রিপারেশন বলতে যে আপনাকে আমি অন্য কোনো মানে নতুন কিছু দিব এরকম না, যেগুলা করানো হচ্ছে এর মধ্যে কিছু একটা হয়তো দিব। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর্টবোর্ডটা কোন সাইজে ডিভাইড করব? আর্টবোর্ডটা তো আমি ডিভাইড করিনি। আমি যেটা করেছি, আমরা একটা A4 পেপার নিয়েছি, ঠিক আছে? একটা A4 পেপার নিয়েছি। কিসের উপর সেটা এখন বলবো না, তাহলে এক্সাম হলো কোথায়? এক্সামের কোয়েশ্চেন কি আগে থেকে জানা যায় বলেন? A4 পেপার নেওয়ার পর আর্টবোর্ড টুল দিয়ে এটাকে আমি শর্ট করেছি। অনেক অনেক এনভেলপ এরকম মোটাও কিন্তু হয় হাইট, তো নিজের ইচ্ছা মতো দিবেন, দেওয়ার পর ছোট করবেন, এরপর এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করবেন, তাহলেই হবে। এখানে পেজ ডিভাইড করার অপশন নেই। ওকে, তো আশা করি সবাই বুঝেছেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।